সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন তুমি কোথায় থেকে এসেছো? যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন আমাদেরকে উত্তর দিবে সূরা বুরুজ 21 এবং 22 নম্বর আয়াত, বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা হচ্ছে আল কোরআন ফি লাউহিম মাহফুজ, যা লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। এছাড়াও কোরআন আপনাকে জবাব দিবে সূরা ওয়াকিয়া 77 থেকে 80 নম্বর আয়াত, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, নিশ্চয় এটা হচ্ছে মহিমান্বিত আল কোরআন, যা সংরক্ষিত কিতাবে রয়েছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ব্যতীত এই কিতাব কেউ স্পর্শ করে না। এখানে পবিত্রতা অর্জনকারী বলতে তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে তারা হচ্ছে ফেরেশতা মণ্ডলী, এবং সেই কোরআন হচ্ছে লাউহে মাহফুজের কোরআন। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন কোথায় থেকে এসেছে? লাউহে মাহফুজ থেকে পৃথিবীতে এসেছে। যদি আমরা বলি কোরআন তুমি কার মাধ্যমে নাজিল হয়েছো, কোরআনুল কারীম, তখন আমাদেরকে জবাব দিবে সূরা শুআরা 192 থেকে 95 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাযালা বিহির রূহুল আমিন, এই কোরআনুল কারীম নাজিল হয়েছে বিশ্বস্ত ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। তাহলে কোরআন অবতীর্ণ হয়েছে লাউহে মাহফুজ থেকে আর এসেছে জিবরাইলের মাধ্যমে। যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো, কোরআন বলবে বিলিসানিন আরবিয়্যিম মুবিন, আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। কোরআন বলবে সূরা ইউসুফ সূরা দুখান 2-3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, নিশ্চয় আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা উপলব্ধি করতে পারো, বুঝতে পারো। সম্মানিত হাজিরিন, এরপরে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি তো লাউহে মাহফুজ থেকে এসেছো, জিবরাইলের মাধ্যমে এসেছো, আরবি ভাষায় নাজিল হয়েছো, এবার তুমি বলো তুমি কার উপরে নাজিল হয়েছো? কোরআন তখন বলবে সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আর আমি মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কিতাব আমি নাজিল করেছি সেই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করে। তাহলে কোরআনুল কারীম আপনার প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কার বাণী, কোরআন তুমি কার বাণী, কোরআন আমাদেরকে উত্তর দিয়ে দিবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন এই শব্দটি হচ্ছে আল হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ পৃথিবীর কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতিন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব, তিনি সেই সত্তা যিনি
আপনার উপরে কিতাব নাজিল করেছেন, যার কিছু হচ্ছে স্পষ্ট, যে আয়াতগুলো মুহকাম স্পষ্ট আয়াত, সেগুলোই হচ্ছে কোরআনের প্রধান অংশ। আর কিছু আয়াত রয়েছে মুতাশাবিহাত, যেগুলো হচ্ছে অস্পষ্ট আয়াত, যেমন হামিম, যেমন কফ, যেমন নুন, যেমন আপনার আলিফ লাম র, আলিফ লাম মিম, এরকম 29টি সূরার প্রথমে এই হরফগুলো রয়েছে, যাকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, যাদের অন্তরে বক্রতা রয়েছে, শিরকের রোগ রয়েছে, কুফরির রোগ রয়েছে, মুনাফিকের রোগ রয়েছে, তারা এই মুতাশাবিহাত অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা করার জন্য তারা ধাবিত হয়। মানুষের মধ্যে ফিতনা ছড়ানোর জন্য এই আয়াতের ব্যাখ্যা খোঁজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা তাউইলাহু ইল্লাল্লাহ, অথচ এই সমস্ত আয়াতের ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। এই হরফুল মুকাত্তাআত, এই হরফের অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানেন। ওয়ার-রাসিখুনা ফিল ইলম, আর যারা গভীর জ্ঞানের অধিকারী তারা বলে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন শব্দের কোনো অর্থ নেই। ওয়াল কুরআনিল হাকিম, নিশ্চয় এটা বিজ্ঞানময় কোরআন। ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি রাসূলদের মধ্যে একজন। আলা সিরাতিম মুস্তাকিম, সরল পথের উপরে প্রতিষ্ঠিত। তানজিলাল আজিজির রহিম, যেই কোরআন নাজিল হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে।